টপিকটা হচ্ছে দ্য এক্সাম্পলারি প্রফিটিক বিহেভিয়ার, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুপম চরিত্র। ওনার আচরণ কেমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিহেভিয়ার কেমন ছিল, উনি মানুষের সাথে কেমন করে মিশতেন, কিভাবে ইন্টারেক্ট করতেন, ডিলিং করতেন, এবং সেখান থেকে আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের ডে টু ডে লাইফে আমরা আসলে কি শিখতে পারি, সেই বিষয়টা নিয়ে আমরা কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হতো যে কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, হে আম্মা জান আমাদের প্রিয় নবীজির আচরণ কেমন ছিল, তিনি বলতেন কানা খুলুকুহু আল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল কোরআনের আচরণ, মানে পুরো কোরআনে থিওরিটিক্যালি যা বলা আছে আমাদের প্রিয় নবীজির জীবনে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো আছে। তিনি যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যেতেন, অ্যাজ ইফ আ লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, মনে হতো একটা জীবন্ত কোরআন মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কানা খুলুকুহু আল কোরআন। তো উনি কিভাবে মানুষের সাথে আচরণ করতেন? উনি কি হুট করে রেগে যেতেন আমাদের মতো, কর্কশ ভাষী ছিলেন, বাজে আচরণ করতেন কারোর সাথে? ওনার ব্যবহার দিয়ে, বিহেভিয়ার দিয়ে কখনো কারো মনে কষ্ট দিয়েছেন এমনটি কি আমরা কখনো কেউ শুনেছি? না, নেভার এভার। আল্লাহ তাআলাও কিন্তু কর্কশ ভাষীকে, অশ্লীল ভাষীকে, কঠোর ভাষীকে তিনি পছন্দ করেন না, এবং মুমিন মাত্রই সে ভদ্র হবে, নম্র হবে, সুভাষী হবে। এবং এই সুন্দর আচরণ বা কোমল আচরণকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজের অলংকার বলেছেন। যেই ব্যক্তি থেকে কোমলতাকে সরিয়ে নেওয়া হয়েছে তার থেকে সব ধরনের খায়েরকে সরিয়ে নেওয়া হয়েছে। যার মধ্যে কোমলতা নেই, মানে সুন্দর আচরণ নেই, তার মধ্যে কোনো খায়ের নেই, তার মধ্যে কোনো কল্যাণ নেই। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পুরো বায়োগ্রাফিটা একটু স্ক্যান করি, সংক্ষেপে দেখার চেষ্টা করি, তাহলে দেখব যে তিনি বড় ছোট, নারী পুরুষ, শত্রু বন্ধু নির্বিশেষে সবার সাথে খুব অমায়িক আচরণ করতেন, চমৎকার আচরণ করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে অনেক ঘোরতর শত্রু তার বন্ধুতে পরিণত হয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং এত ভালো আচরণের অধিকারী ব্যক্তিত্ব হয়েও তিনি আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, আপনি আমার দেহটাকে, আমার দেহ সৌষ্ঠব, আমার দৈহিক অবয়ব যেরকম সুন্দর করেছেন, আমার চরিত্রটাকে, আমার আচরণটাকেও আল্লাহ আপনি সুন্দর করে দিন। এত সুন্দর আচরণের অধিকারী হওয়ার পরেও তিনি বলতেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি, মানে হে আল্লাহ, আপনি আমাকে দেখতে যেরকম সুন্দর বানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও দেখতে সুন্দর কোনো মহাপুরুষ কি পৃথিবীতে এসেছিল? এত সুন্দর মানুষ হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি দেখতে যেমন সুন্দর, আমার আচরণটাও যেন তেমন সুন্দর হয়। আপনারা আয়নার সামনে দাঁড়ালে এই দোয়াটা পড়েন? আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়াটা পড়তে হয় যে আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি, আল্লাহ আমাকে দেখতে যেরকম সুন্দর বানিয়েছেন, আমার আচরণটাও আপনি সুন্দর করে দিন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, দুটি জিনিস মানুষকে সবচাইতে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। একটি হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আরেকটি হচ্ছে হুসনুল খুলুক, সুন্দর আচরণ। রিপিট, আমি আবারও বলছি, দুটি জিনিস মানুষকে সবচাইতে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করায়। একটি হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ, আরেকটি হচ্ছে সুন্দর আচরণ, হুসনুল খুলুক। এখানে বলা হয়নি যে নামাজ মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে, রোজা প্রবেশ করাবে, যাকাত করাবে, হজ করাবে, এমন কিছু বলা হয়েছে না, বরং সুন্দর আচরণ মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করায়। আমরা অনেক সময় ইসলামের এই এসেন্সটা ধরতে পারি না। দেখবেন যে খুব নামাজি কিন্তু খিটখিটে মেজাজের লোক, খুব নামাজি স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, খুব আল্লাহওয়ালা প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি, খুব নামাজি মানুষ কলিগের সাথে সম্পর্ক ভালো নাই, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই বলেন? তার মানে ইসলামের যে ট্রু এসেন্স এটা ধরতে পারে নাই। আশেপাশের নেইবরের সাথে, কলিগের সাথে, বন্ধুদের সাথে, সহপাঠীদের সাথে যে ভালো আচরণ করতে হয়, গুড বিহেভিয়ার করতে হয়, এবং এটাই যে আমাকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করানোর মাধ্যম হতে পারে, এটা আমরা ভুলে যাই। প্রিয় বন্ধুরা, আমরা যেন এই ব্যাপারটাকে ছোট মনে না করি। সবচেয়ে বেশি জান্নাতে মানুষকে প্রবেশ করায় তাকওয়াল্লাহ, হুসনুল খুলুক, আল্লাহর ভয়, আরেকটা কি? সুন্দর আচরণ। অনেক ছোট ছোট বন্ধুদেরকে আমি দেখতে পাচ্ছি অডিয়েন্সের মধ্যে। আমরা আমাদের সহপাঠীদের সাথে, বন্ধুদের সাথে ভালো আচরণ করব তো আজকে থেকে? হ্যাঁ, সাউন্ড খুব অল্প হয়েছে, আমি শুনি নাই, আরো জোরে করবো কিনা? ইনশাআল্লাহ আমরা ভালো আচরণ করব, এবং আমার সহপাঠীদের সাথে, বন্ধুদের সাথে ভালো আচরণ, এটাই আমাকে জান্নাতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। বলি সবাই। একটা চমৎকার হাদিস দিয়ে আমার মূল আলোচনা শুরু করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান।
প্রিয় নবীজি বলেন যে আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের সুসংবাদ দেই যে তর্ক করার সময় নিজের সঠিক, সে হকের উপর আছে এটা জেনেও সে তর্ক করে না, তর্ককে, আর্গুমেন্টকে, ডিবেটকে স্যাক্রিফাইস করে যে না আমি ঝগড়ায় যাব না, যদিও সেই সঠিক। এরকম স্যাক্রিফাইস যে করে জান্নাতের আঙ্গিনায় তাকে আমি একটা ঘরের সুসংবাদ দেই। এরপর প্রিয় নবীজি বলছেন অবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিহান। আর আমি ওই ব্যক্তিকে জান্নাতের মাঝামাঝি স্তরে একটা ঘরের সুসংবাদ দিচ্ছি যে ব্যক্তি কৌতুক করেও মিথ্যা বলে না। হি ওয়াজ কিডিং, হি ওয়াজ জোকিং, বাট হি নেভার টেলস আ লাই। মজা করতেছে, জোক করতেছে, কিন্তু জোকের মধ্যেও সে কি করে না, মিথ্যা বলে না। তাকে জান্নাতের মাঝামাঝি স্তরে আমি একটা ঘরের গ্যারান্টি দিচ্ছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়াবি বাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলুকা। আর আমি এট দ্য ভেরি হাই, মানে পিক অফ দ্য প্যারাডাইস, জান্নাতের একেবারে সর্বোচ্চ স্তরে একটা বাসভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে অন্যের সাথে ভালো আচরণ করে। মানে হাসানা খুলুকা, যে তার চরিত্রটাকে সুন্দর করেছে, যার আচরণটাকে সুন্দর করেছে, যার আচরণটা অমায়িক আচরণ, মাধুর্যপূর্ণ আচরণ, ওই ব্যক্তিকে আমি এট দ্য হাইয়েস্ট পিক অফ প্যারাডাইস, জান্নাতের সর্বোচ্চ চূড়ায় একটা বাসভবনের গ্যারান্টি দিচ্ছি। আল্লাহু আকবার। তাহলে আমার আশেপাশে যারা আছে তাদের সাথে ভালো আচরণ করা, গুড বিহেভিয়ার করা, এটা ছোটখাটো কোনো বিষয় নয়, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু আমরা অনেক সময় এটা গুরুত্বটা বুঝতে পারি না, এটাকে ছোট করে দেখি। তো সম্মানিত বন্ধুরা, আমরা দেখবো যে আমাদের প্রিয় নবীজি অন্যের সাথে কিভাবে আচরণ করেছেন। তিনি শিশুদের সাথে কিভাবে মিশেছেন, প্রাণীর প্রতি ওনার নবীজের আচরণ কেমন ছিল, শিশুদের সাথে কেমন ছিল, নারীদের সাথে কেমন ছিল, সাহাবাদের সাথে কেমন ছিল, কর্মচারীদের সাথে আচরণ কেমন ছিল, নিজের স্ত্রীদের সাথে কেমন ছিল, প্রতিবেশীর সাথে কেমন ছিল, যুদ্ধবন্দীদের সাথে প্রিয় নবীজের আচরণ কেমন ছিল, ভিক্ষুকের সাথে আচরণ কেমন ছিল, এমনকি যুদ্ধের ময়দানে শত্রুদের সাথে প্রিয় নবীজের আচরণ কেমন ছিল। এই 10টি পয়েন্টে দ্য এক্সাম্পলারি প্রফেটিক বিহেভিয়ার এই শিরোনামে আমরা কিছু কথা আজকে শুনবার চেষ্টা করব। আমরা শুরুতে একটু দেখার চেষ্টা করি যে পশু, পাখি, প্রাণী, এই প্রাণী জগতের প্রতি প্রিয় নবীজির আচরণ কেমন ছিল। প্রিয় নবী যে প্রাণীদের প্রতি খুব দয়াদ্র ছিলেন, তার বায়োগ্রাফিতে, জীবনীতে এরকম অসংখ্য নজির পাওয়া যায়। কারণ আল্লাহ তাআলা তাকে রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I've sent you as a mercy for the entire universe। আল্লাহ বলছেন আমি গোটা বিশ্বের জন্য, সবার জন্য আপনাকে ব্লেসিংস এন্ড মার্সি করে প্রেরণ করেছি। হি ওয়াজ এ মার্সি ফর অল, সবার জন্য তিনি রহমত হয়ে এসেছিলেন। মানুষের জন্য যেমনি রহমত, ম্যানকাইন্ড, জিনদের জন্য তিনি রহমত, জিনকাইন্ডের জন্য, ইভেন অ্যানিমালস, প্রাণীকুলের জন্য তিনি রহমত হয়ে পৃথিবীতে এসেছেন। মানুষের প্রতি তিনি যেমনি দয়া দেখিয়েছেন, প্রাণীদের প্রতিও দয়া দেখিয়েছেন। ছোট্ট একটা হাদিস দিয়ে শুরু করি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এক্সাম্পলারি প্রফেটিক বিহেভিয়ার, এটা থ্রু দ্য লেন্স অফ সিরা এন্ড থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ, সুন্নাহর পরতে পরতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পরতে পরতে আমরা দেখবার চেষ্টা করব।